তো ফ্রেন্ডস জেনে নেব আজকে আমার কালেকটিভস এর জন্য কি গাইডেন্স উঠে আসছে। ইউনিভার্স আমার কালেকটিভস এর জন্য কি গাইডেন্স নিয়ে আসছেন। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। আমার কালেকটিভস এর জন্য কি এনার্জি উঠে আসছে, কি গাইডেন্স উঠে আসছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। ওকে, 5 of Wands, the Star, 4 of Cups, Ace of Wands, 9 of Wands, Queen of Cups, the Magician, সেটা নিয়ে নি, Death, Knight of Cups, Ace of Swords, 8 of Pentacles, 10 of Pentacles। তো এই কার্ডগুলো উঠে এসেছে। তো আপনাদের লাইফে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, আপনাদের স্টাক সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে চলেছেন এবং আপনাদের বলা হচ্ছে যে ওভার থিঙ্কিং না করে আপনারা যে ব্লেসিংস পাচ্ছেন লাইফে সেটাকে রিসিভ করুন, রিসিভিং মোডে রাখুন নিজেকে। এস অফ ওয়ান্ডস, তো আপনাদের বলা হচ্ছে যে অ্যাকশন ওরিয়েন্টেড আপনাদের লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে, নিজের কাজের ওপরে আপনাদের বিশ্বাস রাখতে বলা হচ্ছে এবং নিজের কাজের ওপরে আপনাদেরকে কিন্তু বিশ্বাস করে এগিয়ে যেতে বলা হচ্ছে। অ্যাকশন ওরিয়েন্টেড আপনাদের কিন্তু লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে, তাহলে কিন্তু আপনার লাইফে যে স্টেবিলিটি চাইছেন সেটা কিন্তু পাবেন। এবং আপনাদের হেটার্স আপনাদের এই গ্রোথ স্টেবিলিটি দেখে নিজেদের মধ্যে কিন্তু লড়াই করে মরছে, তাদের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে আপনাদের গ্রোথ দেখে, আপনাদের সাকসেস দেখে তারা স্টাক হয়ে যাচ্ছে। আপনাদের স্টাক করতে গিয়ে আপনাদের হেটার্স স্টাক হয়ে যাচ্ছে এবং ডিভাইন ইন্টারভেনশন যেহেতু হচ্ছে তারা হার্ড ওয়ার্ক করেই যাবে কিন্তু তার রেজাল্ট তারা পাবে না, যেহেতু আপনাদের হার্ড ওয়ার্কের রেজাল্ট তারা যাতে ব্লক করতে চেয়েছিল, আপনাদের গ্রোথ সাকসেসকে ব্লক করতে চেয়েছিল যাতে আপনারা হার্ড ওয়ার্কের রেজাল্ট না পান। তার জন্য তারা কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করে গেছে, আপনাদের ম্যানিপুলেট করে হোক, আপনাদের কাজের জায়গায় কোন রকম কোনো সমস্যা ক্রিয়েট করে হোক বা আপনাদের তন্ত্রক্রিয়ার সাহায্যে হোক, এটা আপনাদের দিকে আসা ব্লেসিংসকে কিন্তু স্টক করে দিতে চেয়েছিল এবং এদের লাইফে তাদের সমস্ত কিছু স্টক হয়ে যাচ্ছে। ডেথের কার্ড এসেছে, মানে তাদের সাথে আপনাদের যে কার্মিক সাইকেল সেটা কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। কার্মিক সাইকেল এখানে এন্ড হতে দেখা যাচ্ছে, একটা নতুন সাইকেলে আপনারা প্রবেশ করতে চলেছেন বা এখানে আপনাদের যদি কোনো রিলেটিভস থেকে থাকে বৃদ্ধ বা বৃদ্ধা যারা শারীরিকভাবে অসুস্থ, তারা হয়তো এই লাইফে জার্নি শেষ করে তারা অন্য লাইফে প্রবেশ করছে। ডেথ কার্ড মানে কিন্তু এটাও বোঝায়। তবে যারা তো ফ্রেন্ডস, রিডিং শুরু করার আগে আমি আমার এবং আমার কালেকটিভস এর অরাকে ক্লিন করে নিচ্ছি। কোনো রকম কোনো নেগেটিভিটি এসে থাকলে সেটা যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যা। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত ইভিলাই যে স্থান থেকে ফিরে এসেছে সেই স্থানে ফিরে যা। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার লাইফ থেকে এবং আমার কালেকটিভস এর লাইফ থেকে। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 5, 13, 4, 8, 1, 1, 1, 4, 9, 1, 1, 10, 17। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কের মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনার এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। আপনাদের স্টাক সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং যে বাজার আপনাদেরকে স্টাক করতে চেয়েছিল, আপনাদেরকে পেছনে নিয়ে আসতে চেয়েছিল, তারা কিন্তু আজকে পিছিয়ে গেছে। তারা কিন্তু নিজের ভুল ত্রুটি বুঝতে পারছে কিন্তু সেখানে কোন রকম কোনো সেটাকে ঠিক করতে চাইছে না। নিজের ভুল বুঝতে পেরেও তারা কিন্তু সেটাকে ঠিক করতে চাইছে না এবং তারা আপনার ক্ষতি করার জন্যই কিন্তু তাদের এনার্জিকে খরচ করছে। তো ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে, ঐশ্বরিক হস্তক্ষেপ হচ্ছে আপনাদের জীবনে।
তো যে বা যারা আপনার ক্ষতি চাইছে বা ক্ষতি করবে, তাদেরও কিন্তু ক্ষতি অবশ্যই হবে এবং তাদের ক্ষতি হচ্ছেও। তাদেরকে যে ডিভাইন পানিশমেন্ট দিচ্ছেন না সেটা কিন্তু নয়, তাদেরকে প্রতিটা পদক্ষেপে বোঝানো হচ্ছে যে তারা ভুল করছে, কিন্তু সেটা তারা মেনে নিতেই চায় না। তাদের মধ্যে কোনো একসেপ্টেন্স নেই, তারা একসেপ্ট করতেই পারে না যে হ্যাঁ তারা ভুল পথে যাচ্ছে। একসেপ্টেন্স তাদের মধ্যে থাকে না, তো এদের মধ্যে একসেপ্টেন্স আসবেও না, ঠিক আছে। তো সেই কারণে কি হচ্ছে, ডিভাইন তাদের পানিশমেন্ট কিন্তু লিখে দিচ্ছেন। তারা স্টাক হয়ে যাবে লাইফে, তাদের হার্ডওয়ার্ক রেজাল্ট তারা পাবে না এবং তাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট হবে। যে জায়গাগুলোতে তারা আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল, সেই সেম ভাবে তাদের লাইফে কিন্তু ব্লকেজেস ক্রিয়েট হবে এবং তারা পিছিয়ে যাবে, তাদের গ্রোথ স্টাক হয়ে যাবে। তারা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে পেছনে পিছিয়ে যাবে, নেমে আসবে ডাউনফলে, কিন্তু এগাতে পারবে না যতই হার্ডওয়ার্ক করুক, কারণ এরা আপনাদের লাইফে এই সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল। আপনাদের বলা হচ্ছে নিজেকে রিসিভিং মোডে রাখুন, ওপেন মাইন্ডেড থাকুন। অবশ্যই সবার সাথে নিজের এনার্জি আদান প্রদান করতে যাবেন, একটা বাউন্ডারিজ মেনটেন করে আপনাদের চলতে বলা হচ্ছে। তো ডিভাইন আপনাদেরকে যেটা দিতে চেয়েছেন সেটাকে আপনাদের রিসিভ করতে বলা হচ্ছে, যেটা নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। আপনারা ডিভাইনের সান্নিধ্যে রয়েছেন এবং আপনাদের ডিভাইনের সাথে কানেকশন ভীষণই স্ট্রং। সেই কারণে আপনাদের লাইফে যে ব্লকেজ গুলো তারা ক্রিয়েট করেছে সেটা আপনাদের হেটার্সদের লাইফে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে এবং তারা স্টাক সিচুয়েশনে চলে যাচ্ছে। ভীষণ অ্যাগ্রেসিভ নেচারে হয়ে উঠেছে, তারা নিজেদের মধ্যে কিন্তু মানে কি বলবো লড়াই করে মরছে আপনাদের হেটার্স। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। এখানে এনার্জিকে রিড করা হয়, জেনার স্পেসিফিক নয়। তো আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, আপনাদের বৈবাহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসতে দেখা যাচ্ছে, সুখ সমৃদ্ধি আসতে দেখা যাচ্ছে। কনফার্মেশন সাইন আপনারা স্টার সিড এবং আপনারা স্টারের মতো কিন্তু মানে জল জল করতে এসেছেন, চমকাতে এসেছেন। আপনাদের ব্রাইটনেস কিন্তু ক্রমশ বাড়তে চলেছে, দিনে দিনে ইনক্রিজ হতে চলেছে আপনাদের ব্রাইটনেস। তো আপনার স্টার সিড, আপনারা গুড নিউজ পেতে চলেছেন। আপনাদের 7 চাকরা অ্যাক্টিভ রয়েছে, এখানে আপনারা অনেকে মেডিটেশন করেন, ইনার ওয়ার্ক করেছেন, সে কারণে আপনাদের 7 চাকরা কিন্তু ব্যালেন্সে রয়েছে এবং ব্যালেন্সে রয়েছে বলে পজিটিভিটিকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারছেন, স্টেবিলিটিকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারছেন এবং যে বা যারা আপনাদের লাইফে নেগেটিভিটি সেন্ড করছে সেগুলোকে ব্যাকফায়ার করতে পারছেন। তো এরকমই পজিটিভ মাইন্ডসেট নিয়ে গিয়ে যান, মেডিটেশন কন্টিনিউ রাখুন, নিজেকে নার্চার করুন, নিজের যত্ন নিন, ডিভাইনের সাথে কানেকশনকে এভাবে স্ট্রং রাখুন। স্যাটার্ন আপনাদের ভীষণ স্ট্রং রয়েছে, ঠিক আছে। কর্মা মানে যে যেমন করবে আপনাদের সাথে বা আপনারা যার সাথে যেমন করবেন সেটাই ফিরে পেতে চলেছেন। তো কর্মাটাকে খুব ভেবে চিন্তে ক্রিয়েট করবেন, কোনো টক্সিক কর্মা ক্রিয়েট করবেন না, কোনো টক্সিক সাইকেলে নিজেকে মানে কি বলবো অ্যাড করবেন না। যে সাইকেলটা এন্ড হয়ে গেছে সেটা এন্ড হয়ে গেছে। নিজেকে নার্চার করার দিকে ফোকাস করুন, নিজেকে স্টেবল করার দিকে ফোকাস করুন এবং এভাবে ইনার ওয়ার্ক করতে থাকুন। ডিভাইন আপনাদের সাথে রয়েছেন এবং আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। 10 অফ পেন্টাকলস মানে আপনাদের লাইফে মানে হ্যাপিনেস আসতে চলেছে, বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে ফিল করবেন। আপনাদের লাইফ যা যা নেগেটিভিটির মধ্যে ছিল, আপনাদের লাইফে যে নেগেটিভিটি ক্রিয়েট করেছিল যে বা যারা, তাদের সবাইকে আপনাদের লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে এবং যে বা যারা আপনাদেরকে কন্ট্রোল করতে চেয়েছিল তারা আজকে আপনাদেরকে কিন্তু ফ্রি করে দিচ্ছে। যারা আপনাদেরকে তাদের কন্ট্রোলে রাখতে চেয়েছিল তারা আপনাদেরকে ফ্রি করে দিচ্ছে আপনাদের নেক্সট গ্রোথ সাকসেস লাইফে এন্ট্রি নেওয়ার জন্য। এবং যারা আপনার সোল ফ্যামিলি, যারা আপনাদের সোল মেট, তারা আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিতে চলেছে। মানে সমস্ত টক্সিক মানুষজন থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। আপনাদের প্রপার্টি বিল্ডিং এর এনার্জি উঠে এসেছে, যারা নিজের বাড়ি তৈরি করতে চেয়েছেন তারা নিজের বাড়ি তৈরি করতে পারবেন এবং নেগেটিভ মানুষজন আপনাদের লাইফ থেকে বের হয়ে গেলেও তারা কিন্তু চেষ্টা করবে আপনাদের বাউন্ডারিজ এর মধ্যে প্রবেশ করার। তো নিজের বাউন্ডারিজকে স্ট্রং রাখবেন যাতে কোনো নেগেটিভ মানুষজন এই বাউন্ডারিজকে ভেদ করতে না পারে। আপনারা নেচার লাভার হতে পারেন, আপনারা অ্যানিমাল লাভার হতে পারেন। তো এই গুণটাকে নিজের মধ্যে রাখুন। দেখবেন যে সমস্ত জীবজন্তু আপনাদের হেল্প চাইছে বা তাদের হেল্পের প্রয়োজন, তো অবশ্যই তাদেরকে হেল্প করুন। ওকে, তাতে কি হবে যে তারাও একটা ভালো লাইফ পাবে, সাপোর্ট পাবে, একটা সুস্থ জীবন পাবে এবং আপনাদেরও কর্মা কিন্তু ক্লিন হবে। কোন রকম কোনো নেগেটিভ কর্মা ক্রিয়েট হয়ে থাকলে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। জ্ঞানে বা অজ্ঞানে আমরা অনেক নেগেটিভ কর্মা ক্রিয়েট করেই ফেলি, কারণ আমরা মানুষ, হয়ে যায় আমাদের দ্বারা কোনো খারাপ কর্মা, আমরা চাই না করতে, কিন্তু যদি হয়ে গিয়েও থাকে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে।
তো চেষ্টা করবেন সৎ পথে থাকার, সৎকর্ম করার, এবং যে সমস্ত মানুষজনের বা যে সমস্ত জীবজন্তুর আপনাদের সাপোর্টের প্রয়োজন তাদেরকে সাপোর্ট করার। ওকে, মানুষ হয়ে জন্মেছেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাপোর্ট করুন। যাদের সত্যি সত্যি সাপোর্টের প্রয়োজন তাদেরকে, তাহলে কোনো টক্সিক মানুষজনকে সাপোর্ট করতে চলে যাবে না, আপনাদের এনার্জি কিন্তু ড্রেন হয়ে যাবে। সেটা আপনাদের এনার্জি রিডিং করে আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি ট্যারোট নাও হয়ে থাকেন, অ্যাস্ট্রোলজার নাও হয়ে থাকেন, আপনাদের ইনটিউশন কিন্তু আপনাদেরকে মানে গাইড করে দেয় যে হ্যাঁ এই পার্সনটা আপনাদের জন্য সঠিক, এই পার্সনটা আপনাদের জন্য সঠিক নয়, এই পার্সনের এনার্জি হচ্ছে পজিটিভ, এই পার্সনের এনার্জি নেগেটিভ। এটা কিন্তু আপনাদের ইনটিউশন আপনাদেরকে কিন্তু গাইড করে। তো সেই গাইডেন্সটা আপনাদেরকে কিন্তু মেনে চলতে বলা হচ্ছে, ইনটিউশনকে আপনাদের মেনে চলতে বলা হচ্ছে। ইনার স্ট্রেংথকে নিজের মধ্যে বজায় রাখুন এবং ইনার পাওয়ারের উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। যত বেশি মেডিটেশন করবেন তত বেশি ইনটিউশন পাওয়ার আপনাদের কিন্তু স্ট্রং হবে। আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে চলেছেন। আপনারা লাইফে যা অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করার ক্ষমতা রাখেন, সমস্ত কিছু অ্যাচিভ করার ক্ষমতা আপনারা রাখেন, এবং আপনারা ভীষণ গ্রাউন্ডেড, এবং আপনাদের বলা হচ্ছে নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন। অনেক কিছু আপনারা পেতে চলেছেন কিন্তু লাইফে, অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, নেম, ফেম আপনাদের ইনক্রিজ হচ্ছে। তা বলে নিজেকে কিন্তু একটা কি বলবো এত কিছু পেয়ে যাচ্ছেন বলে নিজের মধ্যে কোনো অহংকার বোধ নিয়ে আসবেন না। নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখবেন, যাতে আপনাদের দ্বারা কোনো মানুষ উপকৃত হয়, তারা যাতে নিজের সমস্যাটা আপনাদেরকে জানাতে পারে এবং আপনারা যাতে তাকে হেল্প প্রোভাইড করতে পারেন, এরকম এনার্জিতে থাকবেন। এবং ডিভাইন চান যাতে আপনাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হয়, কারণ অনেক মানুষও এরকম নেগেটিভ মানুষ দ্বারা কিন্তু অত্যাচারিত হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তো আপনাদের মতো সোলরা কিন্তু তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে, বা আপনারা যেভাবে নেগেটিভিটির সাথে লড়াই করে বেরিয়ে এসেছেন সেটা জানান, সে বিষয়ে আপনাদের কারোর সাথে শেয়ার করতে বলা হচ্ছে। কিছু লেখার থাকলে লিখুন, জানান। আপনাদের দেখে কিন্তু আরো 10টা মানুষ কিন্তু সাহস পাবে এবং তারাও নেগেটিভিটির সাথে লড়াই করে বেরিয়ে আসার সাহসটা নিজের মধ্যে জোগাতে পারবে। তো এই কাজগুলো করুন, নিজেরা তো বেরিয়ে এসেছেন, এবং আপনাদের এই কাজগুলো দ্বারা আপনাদের যে নেগেটিভিটির সাথে লড়াই করে নিজে একটা নিজের কেরিয়ারের জন্য লড়াই বা নিজের লাইফের জন্য লড়াই, সেগুলো যদি আপনারা আদার্স পার্সনদের সাথে শেয়ার করেন, তারাও কিন্তু মনোবল পাবে এবং তারাও এই নেগেটিভিটির সাথে লড়াই করার একটা শক্তি পাবে। তো সেটাকে শেয়ার করতে বলা হচ্ছে। আপনাদের লাইফ যে জার্নিটা রয়েছে সেটাকে শেয়ার করুন, যারা নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করছে তাদের সাথে, বা কোনো বুক লেখার থাকলে লিখতে পারেন, যাতে মানুষ জানে যে হ্যাঁ এদের সাথে লড়াই করে বেরিয়ে আসা যায়, শুধু মনে সাহস দরকার হয়। ওকে, তো অ্যাকশন ওরিয়েন্টেড লাইফে এগিয়ে আসুন। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থেকে থাকলে সেটা কিন্তু রিলিজ হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে আপনাদের লাইফে, ইমোশনাল ব্যালেন্স আসছে আপনাদের লাইফে, এবং আপনাদের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে। অনেক রকম ক্রিয়েটিভ আইডিয়া আপনাদের মাইন্ডে কিন্তু এখন ক্লিক করবে, তো সেখানে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিলে দেখবেন যে আপনাদের ইনারি স্ট্রেংথও বৃদ্ধি পাবে, ক্রিয়েটিভিটির উপরে কাজ করার ইচ্ছে আপনাদের বৃদ্ধি পেয়ে যাবে, এবং যখন ক্রিয়েটিভিটির উপরে কাজ করবেন, ক্রিয়েটিভিটির উপরে যখন আপনারা কাজ করবেন, তখন দেখবেন যে আপনাদের আরো বেশি কাজ করতে ইচ্ছে করবে। অটোমেটিক্যালি আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড কিন্তু ওপেন হতে থাকবে, সেখান থেকে নিউ নিউ আইডিয়া কিন্তু বেরোতে থাকবে। তো সেখানে আপনাদের কিন্তু কাজ করতে বলা হচ্ছে। সেটা আপনাদেরকে গ্রোথের দিকে নিয়ে যাবে, সেটা আপনাদের প্রোগ্রেসের দিকে নিয়ে যাবে, সেটা আপনাদের ইনার চাইল্ডকে হিল হতে হেল্প করবে, আপনার সোলকে আপডেট হতে হেল্প করবে, আপনার সোলকে আপগ্রেড হতে হেল্প করবে। ওকে, এবং ডিভাইন তো আপনার সাথে রয়েছেন। আপনারা যা চান ডিভাইন সাপোর্ট করছেন, আপনারা যা চান ডিভাইন আপনাদেরকে তাই দেবেন। শুধু আপনাদের ইন্টেনশনটা পিওর হতে হবে। কোনো নেগেটিভ ইন্টেনশন নিয়ে লাইফে কোনো পজিটিভ কিছু কিন্তু অ্যাট্রাক্ট করা যায় না বা পজিটিভ কিছু পাওয়া যায় না। তো ইন্টেনশনকে পিওর রাখুন এবং হার্ড ওয়ার্ক করতে থাকুন। আপনারা যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 32, 23, 50, 41, 31, 22, 40, 26, 62, 44, 35, 55, 64, 46, 28, 36, 63, 27, এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে। 5th April, 4th May, 3rd May, 3rd March, 17th April, 27th March, 1st January, 8th January,
30 মে, 4th জুন, 8th জুন, 10th জুন, 10th অক্টোবর, 19th অক্টোবর, 28th জানুয়ারি, 26th জানুয়ারি, 22nd অক্টোবর, 22nd সেপ্টেম্বর, 19th সেপ্টেম্বর। তো এগুলো আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ডেট হতে পারে। ওকে, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, যেভাবে রেজোনেট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসবে, এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসবে। তো ফোর্সফুলি রেজোনেট করানোর কোনো দরকার নেই। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1963, 1972, 1977, 1976, 1983, 1981, 1984, 1989, 1992, 1993, 1995, 1994, 1996, 1998, 2001, 2004। ওকে, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো অবশ্যই নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে সব সময় কারেজের মধ্যে রাখবেন, পজিটিভ এনার্জিকে নিজের মধ্যে সব সময় সঞ্চয় করে রাখবেন, যেটা আপনাদেরকে পজিটিভ থাকতে হেল্প করবে, অ্যাট্রাকটিভ থাকতে হেল্প করবে এবং আপনাদের অ্যাকশন ওরিয়েন্টেড লাইফে এগিয়ে হেল্প করবে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের লাইফে এগিয়ে হেল্প করবে। আপনাদের মাইন্ডকে কিন্তু পিসফুলি রাখতে হেল্প করবে, আপনাদের ফিজিক্যালি অ্যাক্টিভ হতে কিন্তু হেল্প করবে পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি শুনতে হয়তো ভীষণ মানে একটা ইজি কথা আর কি, ইজি ওয়ার্ড, বাট এটার কাজ কিন্তু অনেক। একমাত্র পজিটিভ থেকে আপনারা কিন্তু পজিটিভ লাইফ লিড করতে পারবেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, তো মাইন্ডসেটকে পজিটিভ রাখুন, নিজের উপরে কাজ করতে থাকুন, ইনার চাইল্ডকে হিল করতে থাকুন। আপনার সোল যা যা ডিমান্ড করছে সেগুলোর উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনার নেম ইনিশিয়ালস হতে পারে এল, ডি, জেড, জে, কে, টি, আর, এম, এস, সি, আই। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে বা নেম ইনিশিয়ালস হতে পারে। ওকে, তো ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, প্রেয়ার কন্টিনিউ করতে থাকুন, আপনাদের সমস্ত উইশ কিন্তু শোনা হচ্ছে। তো জেনে নেবে ইউনিভার্স আমার কালেকটিভসকে আর কি কি বলতে চাইছেন, বা আপনাদের ইনার চাইল্ড, ইনার সোল কি জানতে চাইছে, আপনার ইনার চাইল্ড কি দাবি করছে আপনাদের থেকে। তো আপনাদের মাইন্ডে কোনো প্রশ্ন থেকে থাকলে তার উত্তর কিন্তু হ্যাঁ। এখন আপনাদের মাইন্ডে যে প্রশ্ন চলছে তার উত্তর হচ্ছে হ্যাঁ। রিকনসিডার, আপনাদের ইনার চাইল্ড রিকনসিডার চাইছে, কারোর সাথে কোন রকম কোনো সমস্যা চলে থাকলে সেটাকে এন্ড করুন, সলিউশনের দিকে ফোকাস করুন এবং আপনাদের সলিউশন পেতেও দেখা যাচ্ছে। আপনাদের হার্ট চাকরা হিল হচ্ছে, কোনো সেপারেশন পিরিয়ড যদি চলে থাকে আপনাদের পার্টনারের সাথে, আপনাদের সেই সেপারেশন পিরিয়ড কিন্তু এন্ড হচ্ছে এবং আপনাদের ইউনিয়ন হতে দেখা যাচ্ছে। ক্রাউন চক্র, হার্ট চক্র আপনাদের কিন্তু হিল হচ্ছে। প্রেয়ার করতে থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, ইউনিভার্সকে, অ্যাঞ্জেলকে, যে আপনাদেরকে এত এত ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদেরকে রিউনিয়নে নিয়ে আসছেন। নিজের সাথে নিজের ইউনিয়ন হচ্ছে আপনাদের। যখন নিজের সাথে নিজের ইউনিয়ন হবে তখন আপনাদের কাউন্টার পার্টের সাথেও কিন্তু আপনাদের ইউনিয়ন হয়ে যাবে। তো নিজের সাথে নিজের ইউনিয়নটা হওয়াটা কিন্তু খুব ভীষণভাবে দরকার। নট দ্য রাইট টাইম, তো কোন রকম কোনো কাজে যদি দেখেন যে হচ্ছে না, সেখানে কিন্তু আপনাদের আরো টাইম দিতে বলা হচ্ছে, আরো কিছু কাজ করতে বলা হচ্ছে, প্রপার টাইমিং এর জন্য আপনাদের ওয়েট করতে বলা হচ্ছে। এখন হয়তো বা সে কাজের এখনো সময় আসেনি, সে কাজে সাকসেস পাওয়ার আরো বেশি কাজ করতে বলা হচ্ছে আপনাদের লাইফে রোম্যান্স আসছে, আপনাদের পার্টনারের সাথে কোনো সুন্দর মুহূর্ত আপনারা কিন্তু কাটাতে চলেছেন। তো ফ্রেন্ডস, এই হলো আজকে রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গ্র্যাটিটিউড থাকুন। অনেক অনেক ধন্যবাদ।